মেঘালয়ের কয়লা খনিতে অঘটনে মর্মান্তিক মৃত্যু বরাকের এক শ্রমিকের। কয়লা খনির সিঁড়ি ভেঙে পড়ে মৃত্যু রাতাবাড়ির জালাল উদ্দিনের। 4 নাবালিকা কন্যার পিতার মৃত্যুতে অসহায় গোটা পরিবার। নাবালিকা শিশু কন্যাদের আর্তনাদে করুণ পরিবেশ। অসহায় পরিবারকে সরকারি সাহায্যের আবেদন। মৃত্যু অবধারিত সত্য হলেও কিছু মৃত্যু অনেক কষ্ট দেয়। মর্মান্তিক এক মৃত্যুর ঘটনা সংঘটিত হয়েছে মেঘালয়ের কারোলিয়টে। জীবিকা নির্বাহের জন্য মেঘালয় পাড়ি দিয়েছিলেন রাতাবাড়ির পূর্ব টঙ্গিবাড়ি গ্রামের প্রয়াত ইশাদ আলীর পুত্র ৪৫ বর্ষীয় জালাল উদ্দিন। জালালের বড় ভাই নজির উদ্দিনও মেঘালয়ের কয়লা খনিতে কাজ করেন। জালালের স্ত্রী সহ 4 কন্যা সন্তান রয়েছেন অশীতিপর বৃদ্ধা মা। পরিবারের মুখে দুমুঠো অন্ন চুকাতে মেঘালয় পাড়ি দিয়েছিলেন তিনি। অবশেষে কফিন বন্দী হয়ে বাড়ি ফিরেছেন সোমবার গভীর রাতে। ঘটনার বিবরণে জানা গেছে, সোমবার সকাল 6টায় প্রতিদিনের মতো মেঘালয় কর্মস্থলে কাজ করতে গিয়েছিলেন জালাল। খনিতে নামার সময় হঠাৎ সিঁড়ি ভেঙে 60 থেকে 70 ফুট গভীর কয়লার খনিতে গিয়ে পড়ে। সেখানে গুরুতরভাবে আহত হন। সঙ্গে সঙ্গে সেখান থেকে উদ্ধার করে গুয়াহাটির উদ্দেশ্যে পাড়ি দেওয়া হয়, কিন্তু পথ মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জালাল। সেখান থেকে মেঘালয় ফিরিয়ে নিয়ে সোমবার সন্ধ্যা 7টার সময় বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া হয়। গভীর রাতে বাড়িতে পৌঁছায় তার দেহ। মঙ্গলবার সকাল 9:30টায় পূর্ব টঙ্গিবাড়ি স্থিত নিজ বাসভবনে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ পরিচালনা করেন রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসার উপাধ্যক্ষ হযরত মাওলানা শাহাবুদ্দিন। অত্যন্ত অমায়িক ব্যবহারের অধিকারী ছিলেন জালাল উদ্দিন। তার মৃত্যুতে গোটা পূর্ব টঙ্গিবাড়ি গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। গভীর শোক প্রকাশ করে স্থানীয় জেলা পরিষদ সদস্য হেলাল আহমদ খান অসহায় গরিব দুস্থ এই পরিবারের জন্য সরকারি সাহায্য সহযোগিতার জন্য স্থানীয় বিধায়ক, সাংসদ এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। আজ অত্যন্ত মর্মান্তিক ভাবে আমাদের গ্রামের পূর্ব টঙ্গিবাড়ি গ্রামের জালাল উদ্দিনের মৃত্যু হয়েছে। আমরা অত্যন্ত মর্মাহত। গতকালকে মেঘালয়ের একটা ভূমিধসে তার আকস্মিক মৃত্যু হয়েছে। এটার লাগে আমরা অত্যন্ত দুঃখিত। জালাল উদ্দিন একজন হতদরিদ্র লোক, নিজের জীবিকা নির্বাহর লাগিয়া সুদূর মেঘালয়ে পাড়ি দিছে এবং একজন শ্রমিক হিসেবে কর্মরত অবস্থায় তার মৃত্যু হয়েছে। তার 5 জন মেয়ে এবং অত্যন্ত নিডি একটা ফ্যামিলি। আমরা গ্রামের মানুষ অত্যন্ত মর্মাহত। আমরা চিন্তা করছি যে এই যে জালালউদ্দিনের যে পরিবার, সেই পরিবারে যাতে সরকারিভাবে কোনো সাহায্য প্রদান করা হয়। সরকারের বিভিন্ন প্রকল্প আছে, আমরা স্থানীয় বিধায়ক সহ সবার কাছে অনুরোধ করব যে তার ফ্যামিলিতে যাতে কোনো একটা সরকারি অনুদান দেওয়া হয় এবং গ্রামের মানুষ সামাজিক দায়িত্ব হিসাবেও তার যে মেয়ে সন্তানরা রয়েছেন তারা পড়াশোনা সহ তার পরবর্তী ভবিষ্যতের লাগিয়া যাতে আমরা সামাজিকভাবে সবাই এগিয়ে আসি, আমি এই আহ্বান রাখলাম গ্রামের সব মানুষ। আমি নজিরুদ্দিন, আমার ভাই জালাল উদ্দিন, আমরা খামো গেছিলাম। খামো থেকে যাওয়ার পরে কয়েকদিন দিয়ে কাম করিয়া খামো যাওয়ার পরে মাটি স্লিপ করিয়া বাইক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গিয়া। অ্যাম্বুলেন্স লিয়া গেছিলাম শিলং। যাওয়ার পরে রাস্তাত মারা গেছে। তার 5টা মেয়ে ছোটো ছোটো, কোনো উপায় নাই, রুজি কাম করিয়া খায় বা নিজে রুজি কাম করে খায়, কোনো পয়সা করে কোনো লাইন নাই। বর্তমানে বিকালে কেউ চাউল দিলে খাবার লাগবে না, খাবার কোনো ব্যবস্থা নাই। পুরোটাই কিন্তু একবার বেয়া হাল অবস্থা। 5টা মেয়ে একদম ছোটো ছোটো, 2টা 3টা আবার ছোটো ছোটো। আর মেঘালয় কাজ করতাম, মেঘালয় কাম কাজ করি বা যেন পাই কাম কাজ করি বা আইজলো কাম কাজ করি, যেন কাম কাজ পাই যায়। যেন যাওয়ার বাদে মাটি চিলি বইয়া পড়িয়া এক্সিডেন্ট হয়ে গেছে। বয়স কত হইব? বয়স বই যাব গিয়া 32-33 হয়ে যাব, অলপ বয়স হয়ে যাব। কোনো লাইন নাই, চলার কোনো লাইন নাই সরকারের তরফে। ছেলে নাই? ছেলে নাই, খালি মেয়ে। তো পরে এখন থেকে গোয়াহাটি থেকে কালকে লইয়া আইছেন নিজে থেকে? হসপিটাল থেকে লইয়া আইছি। সোনাপুর কিছু ব্লক আসলো, ব্লক কারণে বাড়ির মানুষ ওভার মানুষ আসিল। রাত 10:30 11টার সময় পৌঁছি জায়গাত। আর এখন মাটি দিলাম, মাটি দিয়াও মানুষ, গাঁৱৰ মানুষ, দৃষ্টি কুটুম্বৰ মানুষ বিদায় লৈছে।
মানে এরা তো সরকারি সাহায্য সহযোগিতা ছাড়া আর কোনো পথ আর নাই। কোনো লাইন নাই, এরা কোনো জমিন একজুষ্টি জমিনও নাই, খালি বাড়ির বিটা ছাড়া কোনো জাত কোনো লাইন নাই, খাওয়ার কোনো ব্যবস্থা নাই, স্কুলে কোনো যাওয়ার আবার কোনো গাড়ি ভাড়া একটা এখন দ্বারা আমার তৈলার নাই, কোনো নাই, স্কুলে পড়ার কোনো খুব অসুবিধা। আপনার সরকারের কাছে কিতা চাইছিরা? সাহায্য হুরতা কুন্তা কোনো বাকি বাসায় নিয়ে নেওয়া যার বা খাওয়াই দেবে কোনো বাকি বাসার যার বড় করে নিয়ে যার ও চিন্তা আর কিছু সরকারি সাহায্য সরকারি সাহায্য।